আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে ইসলামিক ঘটনাবলী চ্যানেলে স্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখাল ছিলেন কাউবয়। এসব নিয়ে ইদানিং বেশ বিতর্ক চলমান। এই বিতর্ক রাসূল প্রেমীদের বেশ আহত করছে, মুসলমানদের মধ্যে বিভেদও সৃষ্টি করছে। দুর্ভাগ্যজনকভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কেউ কেউ এমন সব উক্তি এমনভাবে উপস্থাপন করছেন যা রীতিমতো মহানবীকে হেয় করার শামিল। আজ আমরা ইতিহাসের ঘটনা ও আধুনিক কর্পোরেট জগতের নিরিখে জানার চেষ্টা করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখাল ছিলেন কিনা, তার পেশার সামাজিক মর্যাদা কেমন ছিল তাও জানার চেষ্টা করব। আশা করি শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তি এবং বিয়ের আগে খাদিজা রাদিয়াল্লাহু আনহার এস্টেটের একজন নিয়োগকৃত কর্মী ছিলেন। এ বিষয়ে কোনো বিতর্ক নেই, তবে কোন স্তরের কর্মী ছিলেন তা নিয়ে আমাদের স্বচ্ছ ধারণা থাকা উচিত। বিষয়টি জানার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়োগকর্তা খাদিজা রাদিয়াল্লাহু আনহার সামাজিক মর্যাদা জানা আবশ্যক। খাদিজা ছিলেন তৎকালীন মক্কা নগরীর ধনী ব্যবসায়ীদের অন্যতম, আর মক্কা ছিল তৎকালে এশিয়া, আফ্রিকা আর ইউরোপের মধ্যে প্রসিদ্ধ নগরী। এখনকার মতোই মক্কা নগরীর খ্যাতি ছিল বিশ্বব্যাপী। মক্কার সাথে ব্যবসায়িক ও ধর্মীয় যোগসূত্রে আবদ্ধ ছিল সিরিয়া, মিশর, রোমান, ইয়েমেন, পারস্য, ইথিওপিয়া ও সিল্ক রুট দ্বারা সুদূর চীন অবধি। এমন একটা গুরুত্বপূর্ণ শহরের ধনী ব্যবসায়ী ছিলেন বিবি খাদিজা। তিনি কেমন সামাজিক মর্যাদার অধিকারী ছিলেন তা সহজেই অনুমান করা যায়। প্রতিটি ব্যবসায়িক গ্রুপ দক্ষ কর্মী ব্যবস্থাপনার উপর নির্ভরশীল। কোনো কোনো ক্ষেত্রে দক্ষ কর্মীরা মালিকের সমমান বা ক্ষেত্র বিশেষে বেশি মর্যাদা ও খ্যাতিবান হয়ে থাকেন। এক একটা ব্যবসায়িক প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের কর্মী থাকেন, হোক সেটা শিল্প, কৃষি বা বাণিজ্য কেন্দ্রিক। সব কর্মী এক মর্যাদার নন। রাখাল বা কাউবয় যে কোনো সময়ের নিরিখে অধস্তন কর্মী। আধুনিক কর্পোরেট জগতের এক্সিকিউটিভরা নিশ্চয়ই রাখাল বা কাউবয়দের মতো মর্যাদা ভোগ করেন না। একটা পশুপালন খামারের কথা যদি আমরা কল্পনা করি, তবে সেটার জিএম আর নিরাপত্তা কর্মী নিশ্চয়ই এক ধরনের মর্যাদা ভোগ করবেন না। বিবি খাদিজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার এস্টেটের প্রধান হিসাবে নিয়োগ দিয়েছিলেন। তার পশুপালে হাজার হাজার পশু ছিল। এগুলো রক্ষণাবেক্ষণ শুধু একজন রাখালের পক্ষে সম্ভব ছিল না। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু আনহার রাখাল ছিলেন, তা বলা কতটা সমীচীন তা আপনারা নির্ধারণ করুন। অন্যদিকে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু আনহার ব্যবসায়িক কাফেলার প্রধান এবং পার্টনার হয়ে সিরিয়া সফর করেছিলেন, যা তিনি অত্যন্ত দক্ষতার সহিত সম্পন্ন করেছিলেন। এই কাফেলায় শত শত কর্মী ছিল। নিশ্চয়ই এই যাত্রায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব উচ্চ সামাজিক মর্যাদা ভোগ করেছিলেন। তাছাড়াও বাল্যকাল থেকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আমিন বা বিশ্বস্ত খেতাবে ভূষিত ছিলেন, যে খেতাব লাভের ফলে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমগ্র মক্কা নগরীতে বিখ্যাত ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কেবল কৈশোর বয়স অতিক্রম করেছেন, তখনই দীর্ঘমেয়াদী
হিজার যুদ্ধ সংগঠিত হয়। এই যুদ্ধ মক্কার অর্থনীতিকে বিপর্যস্ত করেছিল। মক্কার হাজার হাজার অধিবাসী সামাজিক ও অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল, যা তাদের হতাশার দিকে ধাবিত করেছিল। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন হিলফুল ফুজুল সংগঠন সংগঠিত করে মক্কাবাসীকে সঠিক পথে পরিচালিত করেছিলেন। এসব মুহাম্মদের পরিচিতি ও মর্যাদা বাড়িয়ে দিয়েছিল। শুধু দর্শকবৃন্দ, হিজার যুদ্ধ ও হিলফুল ফুজুল নিয়ে আমাদের তৈরি একটি ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, দেখে নিতে পারেন। আগেই বলা হয়েছে, মক্কা নগরী সারা বিশ্বব্যাপী বিখ্যাত ছিল, আর এটা ছিল পবিত্র কাবা শরীফের জন্য। বিখ্যাত কাবা শরীফের বিরুদ্ধে মীমাংসার জন্য মক্কাবাসী যার দ্বারস্থ হয়েছিলেন, তিনি ছিলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এসব গুণাবলীর প্রতি আকৃষ্ট হয়েই বিবি খাদিজা তার এস্টেটে নবীজিকে নিয়োগ দিয়েছিলেন। রাখাল নিয়োগ দেওয়ার জন্য নিশ্চয়ই এত যোগ্যতা দেখা হয় না। তাছাড়াও আমাদের নবীজি ছিলেন বিখ্যাত কুরাইশ বংশের। তার দাদা এবং চাচা উভয়ই ছিলেন মক্কা নগরীর বিখ্যাত নেতা। আশা করি এই ভিডিওটি যারা দেখছেন তারা আমাদের প্রাণের চেয়ে প্রিয় নবীকে নিয়ে মন্তব্য করার আগে এই বিষয়গুলো বিবেচনায় নেবেন। শুধু দর্শক মণ্ডলী, আপনারা এ বিষয়ে কি মনে করেন তা কমেন্টে লিখে জানাতে পারেন। আজ এ পর্যন্তই। সকলেই ভালো থাকবেন।